হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। তো আমার সামনে দেখছেন একটা সিরিজ ল্যাম্প। তো আপনারা অনেকেই সিরিজ ল্যাম্প বানাতে গিয়ে অনেক সমস্যায় পড়েন। তো সিরিজ ল্যাম্প কিভাবে বানাতে হয় সেইগুলো একটু বিস্তারিত আলাপ আলাপ করব আপনাদের সামনে। তো দেখতে থাকুন। এটা হচ্ছে একটা সিরিজ ল্যাম্প। তো এক সাইডে আছে সিরিজ, এক সাইডে আছে প্যারালাল কানেকশন। তো প্রথমত সিরিজ লাইন বানাতে গেলে এই ধরনের একটা বোর্ড লাগবে, এই ধরনের একটা বোর্ড লাগবে এবং একটা হোল্ডার লাগবে। আর আপনি যে ধরনের বাল্ব ইউজ করতে চান, দেখা গেল 100 ওয়াট যদি ইউজ করতে চান তো 100 ওয়াট দেবে, আর 200 ওয়াট যদি ইউজ করতে চান 200 ওয়াট দেবেন। তো আর লাগবে দুটো সকেট, দুই পাশে দুটো সকেট লাগবে, একটা সুইচ লাগবে। তো আশা করি সুইচগুলো এবং সকেটটা হোল্ডার যেগুলো আছে আনুষঙ্গিক এগুলো একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সিরিজ ল্যাম্পটা অনেক লাস্টিং করবে। তো এবার চলে যাই মূল আলোচনায়। তো দেখেন আমার এইটা হচ্ছে ডাইরেক্ট এসি 220 ভোল্ট ইনপুট হয়েছে। এইটা হচ্ছে একটা সকেট লাইন এবং এই সাইডে আছে একটা সকেট, আর মিডল পয়েন্টে রয়েছে সুইচ। তো বন্ধুরা বিষয়টা একটু খেয়াল করে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি একেবারে প্র্যাকটিক্যালে দেখাচ্ছি আপনাদের। তো এই সুইচের একটা কানেকশনে গিয়েছে ডিরেক্টলি একটা ফেজ। এটা ফেজ নিউট্রাল হলে সমস্যা নাই। তো ধরেন এটা একটা নিউট্রাল গিয়েছে। আর এইখানে দেখেন এইখান থেকে একটা তার গিয়েছে এই সকেটে। এই সকেটে যে কোনো প্রান্তে দিতে পারেন। এখান থেকে ডাইরেক্ট একটা তার এইখানে গিয়েছে, গেল। এইবার এই যে তারটা, কালো তারটা সুইচে গিয়েছে। দেখেন আগে এইগুলোর হিসাব করেন, বাল্বের সিরিজটা পরে যাক। তাইলে আমার এখানে গিয়েছে একটা তার, এখানে ডাইরেক্ট 220 ভোল্ট। এবার সকেটের এই প্রান্ত থেকে এই প্রান্তে একটা লাইন গিয়েছে সরাসরি। এবার এই সুইচের এই কানেকশন থেকে এই কানেকশনে একটা লাইন গিয়েছে। যখন আমি সুইচটা অন করব তখন এইটা সিরিজ কানেকশন, এটা প্যারালাল কানেকশন। এটা হচ্ছে প্যারালাল কানেকশন হয়ে যাবে। সুইচটা অন করলে এটা প্যারালাল কানেকশন হয়ে যাবে। তো প্যারালাল কানেকশন চলে গেছে। এবার আমরা যাব সিরিজ কানেকশনে। তো সিরিজের যেহেতু এই সকেটটা, তো এখানে ধরেন ডাইরেক্ট একটা তার ঢুকে গেছে। এইবার তাইলে এইখানে আরেকটা তার দরকার। তো সিরিজ করতে গেলে কখনো ডাইরেক্ট ফেজ ইনপুট এখানে হবে না। এই যে তারটা দেখছেন এটা সরাসরি বাল্বের ভিতর দিয়ে হয়ে কিন্তু এখানে আইছে, তখন কিন্তু সিরিজ ল্যাম্পটা জ্বলতেছে। তাহলে বাল্বের দুটো কানেকশন, বাল্বের যে হোল্ডারের যে দুটো কানেকশন আছে, হোল্ডারের কানেকশনে দুটো তার জুড়ে দেবেন। দেওয়ার পরে এই তারটা সুইচের সাথে কানেকশন করে দেবেন। দেখেন এখানে সরাসরি এই কানেকশনটা করে দিবেন। দেওয়ার পরে অপোজিটে যে আরেকটা সকেটের কানেকশন আছে এই কানেকশনে দিয়ে দেবেন। যখন আমি এখানে একটা প্লাগ ইনপুট করব, তখন দেখেন এই বাল্বের ভিতর দিয়ে কিন্তু লাইনটা চলে এসেছে। এই লাইনটা কিন্তু এইখানে দিলে আমার প্যারালাল কানেকশন হয়ে যাবে। এই লাইনটা খুলে এইখানে দিলে প্যারালাল কানেকশন হয়ে যাবে। আর এই লাইনটা দেখেন বাল্বের ভিতর দিয়ে যখন আইছে তখন কিন্তু এটা সিরিজ কানেকশন হয়েছে। সিরিজ কানেকশন করলে হয় কি, যারা ইলেকট্রনিক্সের কাজ করেন তারা যে কোনো একটা নষ্ট ডিভাইস যদি আপনার ডাইরেক্ট কানেকশনে দেওয়া হয় তো সেটা আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে এবং শর্ট সার্কিট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। যার কারণে আমরা সিরিজ ল্যাম্পটা ব্যবহার করি। আর সিরিজ ল্যাম্পটায় যে সোল্ডারিং আয়রনটা আছে, সোল্ডারিং আয়রনটা খুব সুন্দর গরম করা যায়, মিডিয়াম গরম করা যায়। তো এই জন্য আমরা সিরিজ কানেকশনটা ব্যবহার করি। সিরিজ কানেকশনটা ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ইলেকট্রনিক্সের কাজ করেন কিংবা যারা ইলেকট্রিকের কাজ করেন। তো আসলে এগুলো বেশি লোডের জিনিস না, আপনার কম লোডের জিনিসগুলো ইউজ করতে হয় সিরিজ ল্যাম্প দিয়ে।
তো সিরিজ ল্যাম্প চেক করার জন্য অনেক একটা ভালো একটা ডিভাইস নিজেরাই তৈরি করতে হয়। তো বন্ধুরা সিরিজ ল্যাম্প কীভাবে তৈরি করতে হয় আসলে আপনারা বুঝতে পারছেন। এই ধরনের সকেট কিনবেন, কিনে এবার এই ধরনের একটা বোর্ড কিনে এই ধরনের বাল্ব কিনে আপনারা সেটিং করতে পারেন। তো বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো লাগে তো অন্যকে দেখার সুযোগ করে দেবেন, ভিডিওটা শেয়ার করবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল।